I declare myself as a provisional head of the state and independence of Bangladesh. 27 তারিখ সন্ধ্যায় কালুবাড়িতে ট্রান্সমিটিং স্টেশন ছিল না, ব্রডকাস্টিং স্টেশন ছিল না, ট্রান্সমিটিং ছিল। ওটাকে আমরা রূপান্তর করে ব্রডকাস্টিং স্টেশন আনলাম। ওটার থেকে তিনি ব্রডকাস্ট করলেন, আমি পাশে পাঠাচ্ছিলাম। 30 তারিখ উনি আরেকটা ভিন্ন কারণে, যেটা কখনো বলা যাবে না, এটা হলো গোপনীয়তা আমার এবং ওনার মধ্যে। তাহলে তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন, তাহলে একটা মন্ত্রিসভা হয়েছিল নাকি হয় নাই? আমি সেই মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। মেজর মীর শওকত আলী ছিল পররাষ্ট্রমন্ত্রী। বাকি মন্ত্রিসভা আমরা পূরণ করি নাই, কারণ সবাই সাথে দেখা হওয়ার পরে করব। দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট আমাদের যখন কাজ হয় নাই, যে কোনো প্রকারে হোক, 30 তারিখ উনি বলেছিলেন, I declare myself as Commander in Chief of Liberation Forces। এই জিনিসটা খালেদ মোশাররফ এবং শফিউল্লাহ সাহেব মেনে নিতে পারে নাই। শফিউল্লাহ সাহেব একই কোর্সে জিয়া সাহেবের, কিন্তু জিয়া সাহেব সিনিয়র ছিল, কিন্তু তারা মেনে নিতে পারে নাই। তারা জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র করে সাপ্লাই করে পৃথিবীতে কোনোখানে আর্মি চিফ হয় না, সেনাবাহিনী প্রধান হয় না। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। প্রধান সেনাপতি হয় না, কিন্তু ওসমানী সাহেব একজন পলিটিশিয়ানকে নিয়ে প্রধান সেনাপতি বানিয়ে দিল, সাপ্লাই করলো। কেন বানিয়ে দিল? জিয়াউর রহমানকে দমন করার জন্য। এবং শুধু দমন করলো না, 3টা ফোর্স খাড়া করলো, ফোর্স, জেড ফোর্স, এস ফোর্স। এটা করার পরে খালেদ মোশাররফ নিজের জায়গায় রইল, শফিউল্লাহ নিজের জায়গায় রইল, জিয়াউর রহমানকে দেওয়া হলো মেঘালয় তুরা নামক স্থানে, গভীর জঙ্গলের মধ্যে। এখন যেন তিনি আর বাংলাদেশে ফিরে আসতে না পারেন। ওনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। থাকার তো কথা 1 নম্বর সেক্টরে। যা হোক, এই সিদ্ধান্ত যখন হল, উনি আমার সাথে দেখা করতে আসেন ছাগল নয়ের উল্টো দিকে শ্রীনগর বিউপিতে। উনি আমার সাথে দেখা করতে আসেন যে বিদায় নিতে আসছি, অনেকদিন একসাথে কাজ করেছি, আগামী দিনে হয়তো সুযোগ হলে একসাথে কাজ করবো। এই বিদায় নেওয়ার সময় জিজ্ঞাসা করলাম, আপনি কি চান, আমার কাছ থেকে কি আশা করেন? উনি বললেন, তোমার কাছ থেকে আশা করি তুমি যদি এই যুদ্ধের সময় আমার সাথে থাকতে, এর থেকে বেশি বড় পাওনা আমার কাছে আর কিছু ছিল না। তাহলে আপনার সাথে আছি, আপনি যান, আমি কালকে সকালে গাড়ি নিয়ে রওনা হবো। তোমার প্রশ্ন করার আগে আমার প্রশ্ন করার কে করবে? আমি কোন ব্যাটার আন্ডার আসি? আমি যখন বিদ্রোহ করেছি, আমি কোন সংবিধান মেনে করছি? আমি কোন কারণে চিন্তা করেছি? আমি তো নিজেই বিদ্রোহ করেছি। সুতরাং অর্ডার কিসের? ওসমানীর অর্ডার নিয়ে আমি কোনো কারণে যাবো না। আমার জিপ, আমার অর্ডারে আমার বন্ধু, এ হলো আমার সাথী। পরের দিন সকালে আমি তুরাতে চলে গেলাম। তুরাতে গিয়ে জঙ্গল পরিষ্কার করে ব্রিগেড হেডকোয়ার্টার সেট আপ করলাম। জিয়া সাহেব 3 দিন পর এসে থেকে কি সুন্দর ব্রিগেড হেডকোয়ার্টার। উনি বললেন যে এখন ইন্ডিয়ান আর্মি থেকে একজন মেজর আসবে, ব্রিগেড মেজর হবে। আমি চুপচাপ থাকলাম। জেড ফোর্স এর ব্রিগেড কমান্ডার, সরি, এস ফোর্স এর ব্রিগেড মেজর আসলো ইন্ডিয়ান আর্মি থেকে। কে ফোর্সে আসলো? জেড ফোর্সে আসলো সন্ধ্যার সময়। আমি ওকে বললাম, আপনারা খাওয়া আর ঘুমাও, সকালে নাস্তা করে এখান থেকে ভেঙে যাও। বল কেন? আমাদের এখানে আত্মীয় থাকবে, এখানে আমি স্যার আত্মীয় নেই। আমার বন্ধুর থাকবে সাথে, উল্টা পাল্টা কাজ করলে কি করবো এটা বুঝতে পারবো। তো জিয়া রহমান সাহেব আমাকে ডাকলেন, বলে তুমি ব্রিগেড মেজর কাজ জানো? আমি জানি না। আপনি তো ব্রিগেড মেজর কাজ জানেন, আপনার থেকে শিখবো। আমার যে সুবাদার মেজর রহমান আছে, সে তো 2য় বিশ্বযুদ্ধের সুবাদার, তার কাছ থেকে শিখবো। কিন্তু ইন্ডিয়ান অফিসার জেড ফোর্স হেডকোয়ার্টারে থাকবে না। আমি বিদায় করে দিলাম। শেষ পর্যন্ত 4 জন অফিসারের ডিউটি আমি করেছি। জিয়া রহমান লিখেছে, আমার এগুলো কনফিডেন্সিয়াল রিপোর্টে লিখেছে that at times he performed the duty of BPFG and other. আমি যেটা বলতে চেয়েছিলাম, আমি যে ব্রিগেড মেজর ছিলাম, সেনাবাহিনীতে এই অর্ডারটা হয় নাই। 1971 হয় নাই, 1972 হয় নাই, 73 হয় নাই, 74 হয় নাই, 75 আমি যখন আর্মি হেডকোয়ার্টার আসলাম, তখন মিলিটারি সেক্রেটারি ছিল ব্রিগেডিয়ার নাসির, পরে সেনা প্রধান। তাকে আমার অফিসে ডেকে পাঠালাম, আমি আজকে সন্ধ্যার মধ্যে এটা অর্ডার হবে। দেখ, ক্যাপ্টেন ওয়াজ ব্রিগেড মেজর এই পিরিয়ড থেকে এই পিরিয়ড পর্যন্ত। আপনি শুধু বৈষম্য বাইরে হয় এটা না, আপনি তো আমার প্রতি বৈষম্য হয়েছিল।
এই বৈষম্য থেকে আমাদেরকে বের হতে হবে। যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, তারাই বৈষম্য করে।